সত্য দলের পরিচয় আপনি কি করে জানবেন? এই যে এত দল মত, এর মধ্যে কোন দলটা সত্য? আপনি যার কাছে যাবেন, যার মাহফিল শুনবেন, শুনলে মনে হবে এই হুজুরই সত্য। আরেকজনের মাহফিলে যাবেন, তিনি তার কথা শুনলে মনে করেন এই হুজুরই সত্য। হোমিওপ্যাথি ঔষধের মতো, হোমিওপ্যাথি ঔষধের ব্যাপারে পড়িয়ে দেখবেন, মনে হয় যেন এই প্রত্যেকটাই আমার ঔষধ। তো এখন আপনি এটা বুঝবেন কি করে? এইটার বোঝার সহজ উপায় হলো কোরআন। কোরআন থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর আপনি যদি নিজে বুঝতে চান, তাহলে আপনি ওই তাবলিগের সাথে ঘুরবেন এক সিল্লা, শশিনা যাবেন একবার, চরমনায় যাবেন একবার, আটরশি যাবেন একবার, তারপরও আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন না। আর আল্লাহ আপনাকে এমন পরামর্শ দিয়েছে একেবারে আপনি খুব সহজেই বুঝতে পারবেন হক দল কোনটা। এটা বোঝার জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, কোরআন পাকে আল্লাহ বলেছেন যে শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, ফাবেমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন, আপনি জেনে রাখেন অবশ্যই আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে পড়ব। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসে আমি কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলল যে অবশ্যই আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে থাকব, এবং ওখানে বসে আমি আপনার যারা বান্দা তাদের সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি আক্রমণ করব। ফলে অধিকাংশকে আপনি পাবেন অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। তো এখন আপনি জানেন সিরাতাল মুস্তাকিম রাস্তা একটাই, যেটা আমি দৈনিক ফাতিহায়, সূরা ফাতিহায় 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কথাটা আমরা বলি। এই যে সিরাতাল মুস্তাকিম একটা রাস্তা, এই দুইটা নাই। কোরআন পাকে সূরা আনামের মধ্যে আল্লাহ 153 নম্বর আয়াতে বলেন, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার সিরাতাল মুস্তাকিম এই একটা রাস্তা, এই রাস্তায় তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা বিভিন্ন রাস্তায় প্রবেশ করিও না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাহলে সিরাতাল মুস্তাকিমের রাস্তা কয়টা? একটা। পৃথিবীতে সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটাই। এবং শয়তান চ্যালেঞ্জ করছে যে আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তাটা আমি আটকাই দেব, ওইখানে বসে আমি আপনার বান্দাদের সামনে, পিছনে, ডান বাম থেকে আমি আক্রমণ করব। সামনের থেকে আক্রমণ করার কথার অর্থ হল যে আমি তার জীবনের সামনে যে বিশাল একটা জীবন আছে, এটাকে আমি অবিশ্বাস করায় দেব। পরকাল আছে, সেখানে জান্নাত, জাহান্নাম, নেয়ামত, শাস্তি, এটা হলো সামনে থেকে আক্রমণ। শয়তান এইটা ভুলাই দেবে, বল না ওগুলো কিচ্ছু নাই, হ্যাঁ মারার পরে আমাকে খেতে ফরাই রেখো, বড় বড় মূলা হবে। কত বড় গৌরবের কথা। আর মারা গেলে তার সন্তানরা আলেমদের কাছে যে কান্নাকাটি, হুজুর একটু জানাজা আমার কেউ পড়তে চায় না, আমার বাবার একটু জানাজা পড়েন। তো এই যে সামনের দিক হলো যে আমাদের জীবনের সামনেই আমাদের জীবনের বড় অংশ। এটা শুধু পরীক্ষার হল, পরীক্ষা দিয়ে পাশ করলে আমরা ওখানে যেয়ে নিয়ামত পাবো, আর ফেল করলে শাস্তি ভোগ করবো। এই সামনের দিকটা শয়তান ভুলিয়ে দিচ্ছে, এটার সামনের দিক থেকে আক্রমণ। পিছনের দিকে আক্রমণ হলো এই দুনিয়াটাই তার সব কিছু। এইটা শয়তান মানুষকে বোঝায় যে এই দুনিয়া তোমার দালান কোঠা, বাড়িঘর, এই তোমার মাছের ফার্ম থেকে গরুর ফার্ম তো অমুক সব, এগুলোই তোমাকে করতে হবে। দুনিয়ার দিকে তাকে আকৃষ্ট করায় দেয়, দুনিয়ার সব কিছু সাজিয়ে গুছিয়ে তার সামনে উপস্থাপন করে। এটা হলো পিছন থেকে আক্রমণ। ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুনের ত্রুটি খুঁজে বের করে। কোনো নাস্তিক বলে যে আল্লাহর অঙ্কের জ্ঞান নাই, নাউজুবিল্লাহ। সে মেয়েদেরকে অর্ধেক দিছে, পুরুষকে দ্বিগুণ দিছে, এটা আল্লাহ জুলুম করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ জুলুম করেছে, তুমি বেশি বোঝো? যিনি সৃষ্টি করেছেন তার সেই তুমি বেশি বোঝো? নারী আর পুরুষ, নারীর উপরে কি দায়িত্ব আছে? সে অর্ধেক সম্পত্তি পাবে, ভাই পাবে দ্বিগুণ, সে পাবে 1 গুণ।
কিন্তু এই নারীর জন্য তো কোনো দায়িত্ব নাই। যে পুরুষ বিয়ে করবে, স্ত্রীর খোরাক পোশাক, সন্তানের লালন পালন করা, আত্মীয় স্বজনের সেবা করা, বাপ মার সেবা করা, এ সবই তো পুরুষের উপরে। আল্লাহ পুরুষকে দ্বিগুণ দিয়েছে, এটা কি আল্লাহ জুলুম করেছে? এভাবে আইন কানুনের সমালোচনা করে। এই চোরের বিচার হাত কাটা, ডাকাতের বিচার ডান হাত বাম পা কাটা, এই জেনার বিচার মানুষকে পাথর মেরে হত্যা করা, এগুলি সব অমানবিক। কথা বলতে পারছেন? এগুলি অমানবিক। ওনারা মানবিকতা ভালো বোঝে। আর আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বলছেন যে আমার আইন যদি তোমরা সমাজে প্রতিষ্ঠিত রাখো তো সমাজে চুরি ডাকাতি হবে না। আর যদি আমার আইন প্রতিষ্ঠিত না রাখো, তোমরা অমানবিক বলো, দেখবা কি অবস্থাটা হয় সমাজে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডাকাতরা যখন জামিন পেয়ে আসে তখন আবার ডাকাতি শুরু করে। জনগণ যদি ধরতে পারে তাহলে তাদেরকে মাইরিয়া কাইটিয়া চৌকুটাইয়া বিকলঙ্ক করিয়া খুব সাংঘাতিক হেনস্থ করে তাদেরকে নষ্ট করে। তোমরা ডাকাতে পারো? আর আল্লাহর আইন যদি সমাজে থাকে তো ডাকাতি কেউ করবে না। এগুলো ডান দিক থেকে আক্রমণ। আর বাম দিক থেকে আক্রমণ হলো সমস্ত হারাম জিনিসগুলি তার কাছে খুব স্বাদের জিনিস। মদ, জুয়া, নারী, এই যে মানে বিভিন্ন যত হারাম পন্থা আছে এগুলিতে সব মজা। এটা হল তার বাম দিকে আক্রমণ। তাহলে এখন আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পৃথিবীতে বহু দল ইসলাম করে, কিন্তু শয়তানের সাথে সংঘর্ষ হয় কোন দলের? যে দলের সাথে শয়তানের দেখা হয়, শয়তানের দলের সাথে যাদের সংঘর্ষ হয় ওই দলটাই খাঁটি দল। কারণ ওই দলটাই সিরাতাল মুস্তাকিম এবং ওই রাস্তাটাকেই শয়তানে আটকায়। কাজেই ইসলাম করার কারণে একজনের ধন সম্পদ, বাড়ি ঘর সব যায়, জীবন যায়। আর একজনে ইসলাম করে, ইসলামের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করে, আর বলে আমাকে তো কেউ ঢিল মারে না। ঢিল মারবে কেন? তুমি তো সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নাই। শয়তান তো তোমার রাস্তাকে ছেড়ে দিয়েছে যে তুই এ রাস্তায় চল, এটা সিরাতাল মুস্তাকিম না। কাজে আপনি সারা পৃথিবীতে চলেন, আপনাকে কেউ বাধা দেয় না, দেশে বিদেশে আপনাকে সবাই সম্মান করে। এটার মানে যে আপনি যে রাস্তায় আসেন এই রাস্তাটা সিরাতাল মুস্তাকিম নয়। কি বুঝতে পারছেন? কোরআন থেকে বলা, এটা কিন্তু মুখের কথা না। কাজেই সিরাতাল মুস্তাকিম রাস্তা একটাই, এবং এই রাস্তাটাই শয়তান আটকাবে। অন্য যে শত শত রাস্তা আছে এর একটা রাস্তাও শয়তান বসবে না, এবং শয়তানের সাথে, শয়তানের দলের সাথে আপনাদের কোনো সংঘর্ষ হবে না। ওই রাস্তায় চলবেন সবাই আপনাকে হাদিয়া তোহফা দিবে। আর আল্লাহর রাস্তায় চলবেন তখন আপনি বিভিন্নভাবে কষ্টে পতিত হবেন। তাহলে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সরল পথ কোনটা এটা বোঝা খুবই সোজা। একটু তাকাই দেখবেন যে আল্লাহর দিনের পথে কাজ করার কারণে বাধাগ্রস্ত হচ্ছে কারা? যারা বাধাগ্রস্ত হয় তারাই সিরাতাল মুস্তাকিমে আছে, সরল পথে আছে, এবং ওই একটাই রাস্তা সরল রাস্তা। এটা বোঝার জন্য আপনি কোরআন থেকে বিভিন্নভাবে দেখেন। এই যে সূরা আনামের আয়াত 153, যে ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউ, এই একটা আল্লাহ বলেন আমার একটা রাস্তা, এই রাস্তায় তোমরা প্রবেশ করো। এখন আপনি দেখেন আমরা সমাজের ইমাম, বক্তা, আমরা এই সব কিছু, তাই না? কিন্তু একটা রাস্তা, এক রাস্তায় আল্লাহ থাকতে বসেন। কিন্তু আমরা যদি বিভিন্ন রাস্তায় থাকি, আমরা বিগত সরকারের আমলে আমরা ওলামা লীগ, এখন আবার আসে তখন আমরা জাতীয় ওলামা পার্টি হব, আবার আর এক দল আসে তখন সেই দলের হব। কি এই স্বভাব আমাদের আলেমদের আছে কি না? এই স্বভাবের আলেম যারা, তারা হক পথে নাই। কেন? তারা একাধিক রাস্তায় ঢুকতেছে। এখন এই রাস্তা, তখন সেই রাস্তা, আবার যদি সুবিধা সুযোগ অর্জন করতে আর এক রাস্তা। এইগুলি যারা অনুসন্ধান করে তারা সিরাতাল মুস্তাকিম রাস্তায় নয়। কাজে আপনারা নামাজ পড়েন, ইবাদত বন্দি করেন, এটা আলেমদের কাছে এটা আমানত। আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আল্লাহ রাসূল বলেন ইমাম হচ্ছে তোমাদের নামাজের জিম্মাদার। কাজে আপনি কার কাছে সুপর্দ করছেন আপনার এত বড় দায়িত্ব, যেটা পরকালের দায়িত্ব। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি কোরআনের দিক তাকাইলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন আলেম হক পথে আছে, কোন লোকটা হক পথে আছে, কোন দলটা সহি দল, এটা আপনি বুঝতে সক্ষম হবেন।
তো এইভাবে আপনি বুঝে চলার চেষ্টা করেন। আর আপনি মনে করবেন না যে আপনার দল খালি ভারী করতে হবে। আপনি ছোট থাকেন, ছোট দল আপনার হোক, কিন্তু আপনি খাঁটিভাবে মানে ভেজাল মিশাবেন না। ভেজাল মিশাইলে আপনিও এলোমালো হয়ে যাবেন। এই জন্য আমার পরামর্শ হলো, আমি তো কোরআন থেকে কথা বলার মানুষ, আমার পরামর্শ হলো যে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা হলো একটা হলো মানে জাতীয় ঐক্য। সেটা হলো আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই দেশে বসবাস করি, সবাই আমরা দেশের নাগরিক, সবাই মিলে আমরা দেশের কল্যাণ করব, সবাই মিলে দেশের অকল্যাণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটা হলো আমাদের জাতীয় ঐক্য, এটা আপনি করবেন। কিন্তু দলীয় ঐক্য, এটা আপনি যদি ভেজাল থাকে তো তাদেরকে নিয়ে দলীয় ঐক্য করলে আপনার বিপদ হবে। এটা কোরআন পাকে আল্লাহ বারবার বলেছেন। আল্লাহ খারাজু ফিকুম মাযাতুকুম ইল্লা খাবালা। মুনাফিক সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা যুদ্ধে যায় না, ওইটাই ভালো। যদি ওরা তোমাদের সাথে যুদ্ধে যাইতো তো তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ বাড়াবে, ছাড়া কিছু করবে না। তওবা দেখেন। কারণ এই জন্য যাদের মধ্যে ভেজাল আছে, যারা কোরআন পাককে সম্পূর্ণ সিলেবাসভুক্ত করে নাই, এই সমস্ত লোকদের সাথে ঐক্য করা কোনো প্রয়োজন নেই। এমনি রাষ্ট্রীয় ঐক্য সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু দলীয় ঐক্য, যাদের মধ্যে মানে পূর্ণাঙ্গ ইমান যাদের নাই, যারা পূর্ণাঙ্গ কোরআনকে সিলেবাস করে নাই, কোরআনের অর্ধেক করেছে, অর্ধেক বাদ দিয়েছে, বা বেশি অংশই বাদ দিয়েছে, অর্ধেক না বেশি অংশই বাদ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। রাসূল পাঠিয়েছেন হেদায়েত নিয়ে, এক। 2 নম্বর দীনি হক, সত্য আইন নিয়ে। 3 নম্বর এটাকে সমস্ত আইনের উপরে শ্রেষ্ঠত্ব দান করে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। 3টে কাজ: হেদায়েতের কথা বলা, সত্য আইনের কথা বলা, এবং এই আইনগুলি পৃথিবীর সমস্ত প্রচলিত আইনকানুনের উপরে প্রাধান্য দেওয়া। এই 3টা কাজ নিয়ে নবী রাসূল আসেন। এখন আপনি সমাজে যে দলগুলি দেখেন, এই দলগুলির মধ্যে অধিকাংশ দল দেখবেন শুধু ওই একটা নিয়ে আসে, হেদায়েত। ওয়াজ নসিহত, বাবা ভালো করেন, রোজা করেন, নামাজ করেন, পর্দা করেন, পর্দা করেন, এই বলা আছে। কিন্তু এটা না করলে এটার জন্য যে আইন কি করা হয়েছে সে আইনের কথা তারা বলে না। তাহলে 2 নম্বর নাই। 3 নম্বর হলো যে এটাকে সমস্ত আইনের উপর এটাকে প্রাধান্য দিতে হবে, এক্ষেত্রে তো তারা মোটেই নাই। তাহলে এই সমস্ত দলের সাথে ঐক্য করে কোনো লাভ আছে? এদের সাথে ঐক্য করলে বিপদ হবে, ফ্যাসাদ হবে, এদেরকে নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন না। কাজে এই জন্য দলীয় ঐক্য করার সময় আপনার লক্ষ্য রাখতে হবে যে তারা কি অবস্থায় আসে। তারা যদি কলমা পড়ে তাহলে বাকিগুলি সম্পর্কে তাদেরকে বোঝান যে এগুলি আপনারা অন্তর্ভুক্ত করেন। আর যদি না করেন তাহলে তাদের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি কোরআনের দৃষ্টিতে বলছি, আমি রাজনৈতিক দৃষ্টিতে বলছি না, কোরআনের দৃষ্টিতে বলছি যে এমন দলের সাথে ঐক্য করা আল্লাহ কোরআন এটার অনুমতি দেন না বা পছন্দ করেন না। কাজে এভাবে বুঝে শুনে আপনারা কাজ করবেন। আপনি ছোট দলে থাকেন, কোনো আপত্তি নাই। পৃথিবীর খুব কম লোক জান্নাতে যাবে, খুব কম লোক জান্নাতে যাবে। ছোট দলে থাকেন, খাঁটি থাকেন, নির্ভেজাল থাকেন, বড় দল হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পথে থাকেন, কোরআন অনুসারে থাকেন, আপনি ছোট দল হন, তাতে কোনো আপত্তি নাই। পৃথিবীতে এমন নবী রাসূল আসবে যে তাদের একজন উম্মত নাই, কিন্তু এই জন্য সেই নবী রাসূল অপমানিত হবেন না, তাদেরকে আল্লাহ অপমান করবেন না, তাদেরকে আল্লাহ যথাযথ সম্মান করবেন, যে তারা চেষ্টা করেছে, হয় নাই। কাজে আপনি চেষ্টা করেন, ভেজালের সাথে নিজেকে মিশাবেন না, আর ভেজাল নিজের সাথে মিশতে দিবেন না। কাজে এই কোরআন থেকে আপনাদেরকে কথাগুলো বলে আজকে এখানে আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।